আসসালামু আলাইকুম। আকি কুকস অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। চারকোনা সুন্দর এই গ্লাস ম্যাট বা কাপ ম্যাট বলতে পারেন নিয়ে চলে এলাম। এই গ্লাস ম্যাটটি আপনারা গ্লাস বা কাপের নিচেও টেবিল ম্যাট হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার ঢাকনা হিসেবেও কিন্তু এটি ব্যবহার করতে পারবেন। আমি এটি সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করব। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। টেবিল ম্যাটটি বানানোর জন্য আমি এখানে 9 তারের সুতা নিয়েছি। আপনারা চাইলে সামারি সুতা বা উলের সুতাও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি এখানে ম্যাজিক টিন করে নেব। এখানে আমি 3টি চেইন করব। 3টি চেইন করে একই লুপের ভিতর দিয়ে আমি এই যে দেখুন ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে প্রথমে একটি লুপ আনলাম, এর পরবর্তীতে আবার আরেকটি, মোট আমি এখানে 4টি লুপ আনব। 2টি লুপ হলো, দেখুন আমি প্রথমে কিন্তু হুকের ভিতরে একটি সুতার প্যাচ দিয়ে এখান দিয়ে আমি আবার আরেকটি লুপ আনলাম, মোট 3টি হলো। আবার আরেকটি লুপ আনব। আমি হুকের ভিতরে কিন্তু ভিতর দিয়ে 4টি লুপ এনেছি। এবারে একসঙ্গে হুকটি বের করে নেব। দেখুন একসঙ্গে কিন্তু আমি 4টি লুপের ভিতর দিয়ে বের করে নিলাম। এখানে 3টি চেইন করব, 2 3। 3টি চেইন করার পরে আবার হুকের ভিতরে সুতার একটি প্যাচ দিয়ে সেম রিংয়ের ভিতর দিয়ে আমি আবার 4টি লুপ আনব। 1 2 3 4। এখানে আমি আবার 4টি লুপ আনলাম। এবারে একসঙ্গে হুকটি বের করে নেব। দেখুন একসঙ্গে কিন্তু আমি হুকটি বের করে নিলাম। এখানে আপনারা যদি ম্যাজিক রিং করতে না পারেন তাহলে এখানে 6টি চেইন নিয়ে কিন্তু এই কাজটি করতে পারবেন। 1 2 3। আবার 3টি চেইন নিলাম, সেম একই কাজ করব। এখান দিয়ে আমি 4টি লুপ আনব। 1 2 3 4। 4টি লুপ এনে একসঙ্গে আমি হুকটি বের করে নেব। সেম একই নিয়ম ফলো করে এখানে আমি 8টি পাপড়ি করব। মোট আমি 8টি পাপড়ি করব। 3টি পাপড়ি হলো, বাকি আমি 5টি পাপড়ি অফ ক্যামেরায় করে নেব। দেখুন এখানে আমি 8টি পাপড়ি করে নিলাম। এবারে শেষের অংশটা দেখিয়ে দিচ্ছি। 3টি চেইন করব। 3টি চেইন করে এখানে যে আমি প্রথমে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেনে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। দেখুন স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম। এবার আমি এই যে ফাঁকা রিংটি এই সুতাটি টান দিয়ে ছোট করে নেব। দেখুন ছোট করে নিলাম। এবারে এই যে 3টি চেনের ফাঁকা স্পেস আছে, এখানে আমি একটি স্লিপ নট দিয়ে পার হয়ে আসব। এবারে আবার 3টি চেইন করব। 3টি চেইন করে এই যে ফাঁকা স্পেসের ভিতরে দিয়ে আবার আমি 4টি লুপ নেব। 1 2 3 4। দেখুন আমি 4টি লুপ নিলাম। এবারে ক্লোজ করে দিলাম। আবার 3টি চেইন করব। 3টি চেইন করে সেম ঘরের ভিতরেই কিন্তু আমি আবার এই ফুলের পাপড়িটি তৈরি করব। 1 2 3 4। দেখুন আমি কিন্তু একই ঘরের ভিতরে 2টি ফুলের পাপড়ি বানালাম। এবারে 2টি চেইন করব। 1 2। এখানে কিন্তু আমি 2টি চেইন করলাম। দেখুন এপাশে যে 3টি চেইনের স্পেস ছিল এখানে আমি 4টি ডাবল কুশি করব। 1 2। আমি আবারও বলছি এখানে কিন্তু আমি 4টি ডাবল কুশি করব। 3
4, 4টি ডাবল ক্রোশি হলো। এবারে আবার দুইটি চেইন করে এই যে ফাঁকা স্পেস আছে, ফাঁকা স্পেসের ভিতরে আবার আমি পাপড়ি তৈরি করব। এর জন্য 4টি লুপ নেব, 2, 3, 4, 4টি লুপ এনে একসঙ্গে আমি ক্লোজ করে দেব। আবার 3টি চেইন, শুধুমাত্র ফুলের পাপড়ির বেলায় 3টি চেইন হবে এবং ডাবল ক্রোশির বেলায় 2টি চেইন হবে। 1, 2, আমি কিন্তু চেইন ঘরের ভিতরে 2টি পাপড়ি বানাচ্ছি। 3, 4, দেখুন। এবারে আবার 2টি চেইন করব, 1, 2, এই ফাঁকা স্পেসের ভিতরে আমি আবার 4টি ডাবল ক্রোশি করব। 1, 2, 3, 4। এই রাউন্ডটি সম্পূর্ণ এরকমই হবে। প্রথমে দুটি করে পাপড়ি করব এবং পরের ফাঁকা স্পেসে 4টি ডাবল ক্রোশি, আবার 2টি পাপড়ি, আবার পরের ফাঁকা স্পেসে 4টি ডাবল ক্রোশি। একই নেমে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নেব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি করে নিলাম। প্রথমে যে আমি 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের গ্যাপে আমি একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এর জন্য প্রথমে আমি 2টি চেইন করলাম। এবারে এখানে 3টি চেইনের ফাঁকাতে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এবার আবার ফাঁকা স্পেসে পার হয়ে আসার জন্য স্লিপ নট দিয়ে এপাশে পার হয়ে আসলাম। আবার 3টি চেইন করব। 3টি চেইন করে সেম ঘরের ভিতরেই আবার 2টি ফুলের পাপড়ি করব। এর জন্য 4টি লুপ নেব, 1, 2, 3, 4। দেখুন 4টি লুপ নিলাম, একসঙ্গে আমি হুকটি বের করে নিলাম। আবার 3টি চেইন, শুধু পাপড়ির বেলায় আমি বারবার একই কথা বলতেছি, কিন্তু পাপড়ির বেলায় 3টি চেইন করতে হবে। পরের স্পেসে যাওয়ার জন্য আমি 2টি করে চেইন করব। আবার এখানে একটি পাপড়ি তৈরি করব। এর জন্য 4টি লুপ নেব, 2, 3, 4, 4টি লুপ নিলাম, একসঙ্গে ক্লোজ করে দেব। আবার 2টি চেইন করে দেখুন এখানে যে 4টি ডাবল ক্রোশের আগে যে একটি ফাঁকা 2টি চেইনের ফাঁকা স্পেস আছে, এই ফাঁকা স্পেসের ভিতরে আমি 2টি ডাবল ক্রোশি করব। 1, 2। এখন 4টি ডাবল ক্রোশির উপরে 4টি ডাবল ক্রোশি করব। 1, 2, 3, 4। এই যেখানে ফাঁকা স্পেস, এই ফাঁকা স্পেসের ভিতরে আবার 2টি ডাবল ক্রোশি করব। দেখুন আমি কিন্তু এপাশেও ফাঁকা স্পেসে 2টি ডাবল ক্রোশি করলাম, 4টি ডাবল ক্রোশির উপরে 4টি ডাবল ক্রোশি, তারপরে এপাশে যে ফাঁকা স্পেস আছে 2টি পাপড়ির আগে এখানে আমি 2টি ডাবল ক্রোশি করলাম। এবার আবার 2টি চেইন করে এই যে 2টি পাপড়ির ফাঁকা স্পেসে আবার এখানে আমি 2টি পাপড়ি তৈরি করব। এর জন্য 4টি লুপ নেব, 2, 3, 4, 4টি লুপ নিয়ে একসঙ্গে ক্লোজ করে দেব। আবার 3টি চেইন করে সেম ঘরের ভিতরে একটি পাপড়ি করব, 2, 3, 4, একসঙ্গে ক্লোজ করে দেব। এবার আবার 2টি চেইন করে এপাশে যেভাবে করেছি সেম একই কাজ এপাশেও হবে। দেখুন ফাঁকা স্পেসের ভিতরে 2টি ডাবল ক্রোশি, 4টি ডাবল ক্রোশির উপরে 4টি ডাবল ক্রোশি করব। 1, 2, 3, 4, 4টি ডাবল ক্রোশি করলাম। এবারে আবার ফাঁকা স্পেসে 2টি ডাবল ক্রোশি করব।
এই যে পাপড়ির ভিতরে আমি দুটি পাপড়ি করব, দুটি চেন নিয়ে এখানে আমি আবার দুটি সেম একইভাবে পাপড়ি করব। সম্পূর্ণ রাউন্ড আমি একই নিয়মে কমপ্লিট করে নেব। দেখুন এখানে আমি দুটি চেন করে 3 নাম্বার চেনের উপরে স্লিপ নট দিয়ে জয়েন করে নিয়েছি। এবারে ফাঁকা স্পেসের ভিতরেও আমি স্লিপ নট দিয়ে পার হয়ে আসলাম। এবারে এখানে আবার 3টি চেন করব। 3টি চেন করে সেম ঘরের ভিতরে আমি দুটি পাপড়ি করব। এর জন্য 4টি লুপ নেব, 2টি 3 4, 4টি লুপ নিয়ে একসঙ্গে ক্লোজ করে দেব। আবার 3টি চেন করে সেম ঘরের ভিতরে আবার একটি পাপড়ি করব, 2 3 4, একসঙ্গে ক্লোজ করে দেব। দুটি চেন করে এই যে ফাঁকা স্পেস আছে, ফাঁকা স্পেসের ভিতরে দুটি ডাবল ক্রোশি করব, 1 2। এবারে এই যে আমার 6টি ডাবল ক্রোশি আছে, 6টি ডাবল ক্রোশির উপরে 6টি ডাবল ক্রোশি করব, 1 2 6টি আমি ডাবল ক্রোশি করে নেব। 6টি ডাবল ক্রোশি দিয়ে নিলাম। এবারে ফাঁকা স্পেসের ভিতরে আবার 2টি ডাবল ক্রোশি। এখন দুটি চেইন করব, দুটি চেইন করে এখানে আবার দুটি পাপড়ি করব। এর জন্য 4টি লুপ নেব, 2 3 4, একসঙ্গে ক্লোজ করে দেব। আবার 3টি চেইন করে একই ঘরের ভিতরে আরেকটি পাপড়ি, 2 3 4, এবারে ক্লোজ করে দেব। আবার দুটি চেইন করে ফাঁকা স্পেসের ভিতরে দুটি ডাবল ক্রোশি, তারপরে 6টি ডাবল ক্রোশির উপরে 6টি ডাবল ক্রোশি হবে, আবার এই ফাঁকা স্পেসে দুটি ডাবল ক্রোশি হবে। সেম নিয়ম আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে আমি জয়েন করে নিয়েছি এবং ফাঁকা স্পেসে স্লিপ নট দিয়ে পার হয়ে আসলাম। এবারে আবার 3টি চেইন করব। এই রাউন্ড কিন্তু সম্পূর্ণই আলাদা, ভালোভাবে লক্ষ্য করবেন। সেম গ্যাপের ভিতরে আমি প্রথমে 3টি ডাবল ক্রোশি করব, 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশি, আমি আরেকটি ডাবল ক্রোশি করলাম, মোটামুটি 2টি ডাবল ক্রোশি হলো, এখনও একটি 3টি, একই ঘরের ভিতরে 3টি ডাবল ক্রোশি করলাম। এখানে 3টি চেইন করব, 3টি চেইন করে সেম গ্যাপের ভিতরেই আমি আবার 3টি ডাবল ক্রোশি করব। মোট এখানে আমি 6টি ডাবল ক্রোশি করলাম, মাঝখানে একটি 3টি চেনের গ্যাপ আছে। এখানে যে আমি একটি ফুলের পাপড়ি করেছি, এই পাপড়ির উপরে একটি ডাবল ক্রোশি, আমি কিন্তু কোনো চেইন নেইনি। পরবর্তীতে যে দুটি চেনের ফাঁকা স্পেস আছে, এখানে 2টি ডাবল ক্রোশি হবে। এখানে যে আমার 8টি ডাবল ক্রোশি আছে, 8টি না 10টি ডাবল ক্রোশির উপরে আমি 10টি ডাবল ক্রোশি করব, 1 2, আমি 10টি ডাবল ক্রোশির উপরে 10টি ডাবল ক্রোশি করে নেব। দেখুন এখানে আমি 10টি ডাবল ক্রোশির উপরে 10টি ডাবল ক্রোশি দিয়ে নিলাম এবং ফাঁকা স্পেসে 2টি ডাবল ক্রোশি করলাম। এবার আবার যে শেষে যে একটি পাপড়ি আছে, এই পাপড়ির উপরে একটি ডাবল ক্রোশি করব এবং এই যে ফাঁকা স্পেস আছে দুটি পাপড়ির মাঝে যে 3টি চেনের ফাঁকা স্পেস, এখানে প্রথমে 3টি ডাবল ক্রোশি করব, 1 2 3, 3টি ডাবল ক্রোশি হলো। এবারে 3টি চেইন করে সেম ঘরের ভিতরে আবার 3টি ডাবল ক্রোশি করব। এটা করলে দেখা যায় সুন্দর একটি কর্নার হবে। 3টি ডাবল ক্রোশি করলাম। আবার একটি পাপড়ি আছে, এই পাপড়ির উপরে একটি ডাবল ক্রোশি এবং এই যে ফাঁকা স্পেস আছে, ফাঁকা স্পেসে 2টি ডাবল ক্রোশি। সেম একই কাজ করব। এখানে যে 10টি ডাবল ক্রোশি আছে, 10টি ডাবল ক্রোশির উপরে 10টি ডাবল ক্রোশি করব। সম্পূর্ণ রাউন্ড আমি একই নিয়মে কমপ্লিট করে নেব। সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে যে আমি 3টি চেইন করেছিলাম, সেই 3টি চেনের 3 নাম্বার চেনের উপরে স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এবারে একটি চেইন করে সুতাটা আমি কেটে নেব। দেখুন কাপ ম্যাট বা গ্লাস ম্যাটটি আমার কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। আবারও ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।